আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 3 জুন, রোজ সোমবার 2024। তো আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন অঞ্চলগুলোতে কেমন বৃষ্টিপাত থাকতে পারে, এছাড়া কোন কোন অঞ্চলগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ, এ বিষয়ে সবশেষ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কী তথ্য পাওয়া গেল জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এবং নিয়মিত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এই মুহূর্তে সরাসরি একটু বজ্রবাহী মেঘের দিকে লক্ষ্য রাখবো। তো দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে সকাল থেকে ভারী মেঘের আনাগোনা শুরু হয়েছে। তো গতকাল রাতে বেশ কয়েকটি অঞ্চলে বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে। তো এই মুহূর্তে দিনাজপুর থেকে শুরু করে রংপুর, গাইবান্ধা থেকে শুরু করে এদিকে শেরপুর, জামালপুর দেখতে পাচ্ছেন এইসব অঞ্চলগুলোতে ভারী মেঘমালার অবস্থান ঘটতে শুরু করেছে। তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই এইসব অঞ্চলগুলোতে অবশ্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়। বৃষ্টিপাত যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এদিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগ সহ সুনামগঞ্জে একটি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তো অন্যান্য জেলাগুলোতে দেখতে পাচ্ছেন মেঘের আনাগোনা রয়েছে, তবে একেবারেই কম। অস্থায়ীভাবে আংশিকভাবে আকাশ মেঘলা রয়েছে। খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন, খুলনার এই যে নড়াইল, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, এই প্রত্যেকটা অঞ্চলেই আকাশ আংশিক মেঘলা রয়েছে। পাশাপাশি এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, এই অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে ভারী মেঘের অবস্থান দেখা যাচ্ছে শুধুমাত্র কক্সবাজার জেলা এবং বান্দরবানের কয়েকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে। তো বেলা গড়ানোর পর ভারী মেঘের যখন আনাগোনা ঘটতে শুরু করবে তখন বৃষ্টিপাত ইনশাল্লাহ থাকতে পারে। তো সেই সাথে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগেও সেম পরিস্থিতি, আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে এখনও তীব্র রোদের দেখা মেলেনি। তবে বেলা গড়ানোর সাথে সাথে তবে ঢাকা বিভাগে আজকে তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা। রাজশাহী, খুলনা, বরিশাল এইসব বিভাগগুলোতে, পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে তীব্র তাপপ্রবাহ থাকবে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এইসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। তো আমরা কথা না বাড়িয়ে চলুন দর্শক দেখে নিই আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং কেমন তাপমাত্রা থাকতে পারে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। তো এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার মডেলের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন আজ বেলা 11টার পর হতে মূলত সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট এবং এদিকে খুলনা, বরিশাল বিভাগে একটি ভারী বজ্রবাহী মেঘ আসতে চলেছে, যার জেরে অতি ভারী বৃষ্টিপাত থাকবে কয়েকটি অঞ্চলে এবং হালকা ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে বেশ কিছু অঞ্চলে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে নরসিংদী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং পাশাপাশি এদিকে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন রাজবাড়িতে একটি ভারী বজ্রবাহী মেঘ আসতে চলেছে, যার জেরে আজ বেলা 11টার পর থেকে সন্ধ্যা 6টার মধ্যে ইনশাল্লাহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ থেকে শুরু করে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরপর ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, এরপর এদিকে খাগড়াছড়িতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম শহরে হালকা ছিটেফোঁটা বৃষ্টি। এছাড়া বান্দরবানে দেখতে পাচ্ছেন একেবারেই সামান্য বৃষ্টি দেখাচ্ছে। কক্সবাজারও সেম পরিস্থিতি। তো প্রিয় দর্শক, বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দ্বীপ অঞ্চলগুলোতে এবং জেলা উপজেলায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বরিশাল, পিরোজপুর, এরপর ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ইনশাল্লাহ আজ থাকার সম্ভাবনা রয়েছে। সারাদিন দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়। তবে পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগেরও দেখতে পাচ্ছেন বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত আসছে, যেগুলোর নাম একটু আগে বললাম। তো পরবর্তী সময় যদি আমরা একটু চলে যাই প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বৃষ্টিবাহী মেঘগুলো এটা দেশের পশ্চিমাঞ্চলের দিকে সরে যাচ্ছে। ওই মুহূর্তে ভারী বৃষ্টিপাত মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা এইসব অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে। পাশাপাশি ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ইনশাল্লাহ বৃষ্টিপাত আসতে চলেছে। তো পরবর্তী সময় আমরা আরও চলে যাই, দেখা যাক সন্ধ্যার পর কী পরিস্থিতি তৈরি হয় সারা দেশে। তো মূলত দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজ রাত 1টার পর থেকে আবারও রংপুর বিভাগের উপরে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। এই যে কুড়িগ্রাম থেকে শুরু করে গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর দেখতে পাচ্ছেন
প্রত্যেকটা অঞ্চলে আবার ভারী বৃষ্টিপাত আসছে। সেই সাথে সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন, সিলেট বিভাগের 4 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে জানতে পাচ্ছি। তো পরবর্তী সময়ের দিকে চলে যায়, দেখা যায় কী পরিস্থিতি তৈরি হয়। তো বৃষ্টিবাহী মেঘগুলো দেখতে পাচ্ছেন রংপুর এবং এদিকে সিলেট ময়মনসিংহ হয়ে দেশের মধ্য অঞ্চলের দিকে প্রবেশ করছে। তো এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। আগামীকাল দুপুর 2টার পর থেকে আবারও ভারী বৃষ্টিপাত সারা দেশেই ছড়িয়ে যাচ্ছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত আবারও ধেয়ে আসছে। তো বিকেল নাগাদ এই বৃষ্টিপাতগুলো একেবারেই প্রবেশ করে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। তো এই মুহূর্তে আবারও ভারী বৃষ্টিপাত থাকছে চুয়াডাঙ্গা জেলাসহ কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, নড়াইল এইসব অঞ্চলগুলোতে। তো এই হলো প্রিয় দর্শক আগামী 24 ঘন্টার বাংলাদেশের বৃষ্টিপাতের আবহাওয়া পরিস্থিতি। তো এবার আমরা সবশেষ দেখে নিব আগামী কয়েকদিন 5 দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত কোন কোন অঞ্চলগুলোতে রয়েছে। তো পরবর্তী 5 দিনের মাথায় দেখতে পাচ্ছেন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে প্রত্যেকটা জেলাতেই। পাশাপাশি দেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগে প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত থাকতে পারে প্রায় 20 থেকে 30 মিলিমিটারের আশেপাশে। এবং দেশের খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন সেম পরিস্থিতি থাকছে। খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা, বরিশাল বিভাগেরও প্রত্যেকটা জেলা, চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা জেলাতেই প্রায় 20 মিলিমিটারের মতো বৃষ্টিপাত অব্যাহত থাকবে প্রতিদিনই। এবং বৃষ্টিপাত একটু কম দেখাচ্ছে রাজশাহী বিভাগের একেবারে পশ্চিমাঞ্চলে চাঁপাই নবাবগঞ্জ এবং নওগাঁ, এই 2 জেলায় দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত একেবারেই সামান্য কম রয়েছে। বাকি জেলাগুলোতে ইনশাল্লাহ ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 5 দিনের মধ্যে। তো প্রত্যেক দিনই কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে বজ্রবৃষ্টি হতে থাকবে। এবং দেশে বর্ষার মৌসুম যেহেতু প্রবেশ করে গেছে, বৃষ্টিপাত এখন থেকে নিয়মিত থাকবে ইনশাল্লাহ। তো তাপমাত্রা তেমন তীব্র নয়, তাপমাত্রা কমে যাবে। তো সবশেষে একটু তাপমাত্রা দেখাই দিই। আজকে আমার তাপমাত্রা থাকতে পারে বেলা 2টার পর দেখতে পাচ্ছেন, যেহেতু আজ বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে, যেন ঢাকা বিভাগের তাপমাত্রা একেবারেই কম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখাচ্ছে ঢাকা বিভাগে। এবং বরিশাল বিভাগেও সেম পরিস্থিতি 31, খুলনাতে 31, চট্টগ্রামে 29। এছাড়া দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে সিলেট বিভাগে 28 এবং ময়মনসিংহে 30, এদিকে রংপুরে 31, রাজশাহীতে 34-35-এর আশেপাশে। এই হলো তাপমাত্রা পরিস্থিতি। প্রত্যেকটা জেলাতে 1-2 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে। তো প্রিয় দর্শক, এই হলো সবশেষ আজকের আবহাওয়া পরিস্থিতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।